নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি নতুন আলু ফুলকপি দিয়ে ডিমের ডালনা। রুটি, লুচি, পরোটা, প্লেন রাইস সব কিছুর সঙ্গেই এই ডিমের ডালনাটি খেতে অপূর্ব লাগবে। ডিমের ডালনা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি, একখানা টমেটো, 4টে পেঁয়াজ, একখানা রসুন আর 5টা সেদ্ধ ডিম আর 5-6টা কাঁচা লঙ্কা। সবগুলো সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি। এবারে প্রতিটা ডিম কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নেব, এতে ডিমগুলো ভাজার সময় ফাটবে না। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এতে আধা চামচ নুন দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার এতে সেদ্ধ ডিমগুলো ভেজে নেব। সমস্ত ডিম অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দেব আধা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নিতে হবে। কয়েক মিনিট ডিমগুলোকে ভেজে নেওয়ার পর ডিমগুলোতে একটা লালচে আভা দেখা দিলে এগুলোকে একটা থালায় তুলে নিলাম। সমস্ত ডিম ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল গরম করে এতে কেটে রাখা কপিগুলো দিয়ে দিলাম। সমস্ত কফি অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে কফিগুলো বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। কফিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুটা সময় ধরে কফিগুলো ভেজে নিয়েছি। এবার এই ভাজা কফিগুলো একটা থালাতে তুলে নিলাম। সমস্ত কফি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে এতে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া নতুন আলুগুলো ভেজে নেব। এতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করে দিতে হবে। হাই হিটে ক্রমাগত নেড়েচেড়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। এ সময় অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ। এবারে হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে। এ সময় এক মুঠো ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করে দিলাম। আলু ও মটরশুঁটি ভালো করে ভেজে নিয়ে একটা থালায় তুলে নিলাম। সমস্ত আলু ও মটরশুঁটি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে এতে 2টো তেজপাতা ও আধা চামচ সাদা জিরে অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ। এতে আধা চামচ নুন অ্যাড করে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পেঁয়াজটাকে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। এরপরে অ্যাড করে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো। এখানে টমেটো গ্রেট করে কিংবা পিউরিও অ্যাড করা যেতে পারে। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। বাটা মশলার জন্য মিক্সির ছোট জার নিয়ে এতে দিয়ে দিলাম 5টা ফ্রাই করা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 মুঠো রসুন ও 1 ইঞ্চি পরিমাণ আদা অ্যাড করে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ওদিকে টমেটোটাও ভাজতে ভাজতে নরম হয়ে একদম গলে গেছে। এবারে অ্যাড করে দিলাম মিক্সিতে যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা। আমি এখানে ধনে জিরে বেটে ব্যবহার করেছি, তবে এখানে ধনে জিরে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এবারে সমস্ত মশলা পেঁয়াজ টমেটোর সাথে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। এতে অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম সুন্দর একটা কালার হওয়ার জন্য। মিক্সি ধুয়ে সামান্য জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। মশলাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। হাই হিটে কিছুক্ষণ কষিয়ে নেবার পর ঢাকনাটা খুলে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানোর জন্য এবারে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে মশলার কালারটা বেশ ডার্ক হয়ে গেছে আর মশলার চারিদিকে বেশ খানিকটা তেল সেপারেট হয়ে গেছে। ভেজে রাখা ফুলকপিগুলো এবারে অ্যাড করে দিলাম। মশলার সঙ্গে কপিটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলার সঙ্গে কপিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা আলু ও মটরশুঁটি অ্যাড করে দিলাম। আলু ও মটরশুঁটি কিছুক্ষণ কষিয়ে নেবার পর গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। হাই হিটে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলোতে ঝাল খুব একটা নেই, কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে। তবে এটা অপশনাল, পছন্দ না হলে লঙ্কা অ্যাড না করলেও চলবে।
আধা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। গরম মশলা পাউডারটা গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে দিতেই ডিমের ঝোল সার্ভ করার জন্য একদম রেডি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।